নমস্কার, পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। আজ এই ভিডিওটা আমি যত না সাংবাদিক হিসাবে করছি, তার থেকে অনেক বেশি করছি সন্তানের পিতা হিসাবে। কারণ আরজি করে এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু সত্যি নাড়িয়ে দিয়েছে বাবা হিসাবে আমাকে। কারণ আমারও একটি মেয়ে, সেও বড় হচ্ছে, সেও পড়তে যাবে বা কলকাতায় কোনো জায়গায় পড়বে। আরজিকরের এই মেয়েটির মৃত্যু বা এখনো পর্যন্ত খুন তো বটেই, এখনো পর্যন্ত যা ইঙ্গিত মিলেছে ধর্ষণ করে খুন আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে। ভাবা যায় আরজিকরের মতো একটি হসপিটালে এরকম একটি মেধাবী মেয়ে, তার লাশ পাওয়া যাবে 36 ঘন্টা ডিউটির পর। সে যখন বিশ্রাম নিতে গেল, পরের দিন তার যে দেহটা পাওয়া যাবে সেটা একেবারে ক্ষতবিক্ষত। সেখানে তার কলার বোন ভেঙে গেছে, সেখানে তার যৌনাঙ্গে আঘাত পাওয়া যাচ্ছে, সেখানে তার শরীরে নানা কাটা ছেঁড়া পাওয়া যাচ্ছে এবং বারবার করে তার ওপর যে বল প্রয়োগ হয়েছিল সেটাই কিন্তু পোস্টমর্টম রিপোর্টে বেরিয়ে এসেছে। ফলে ভাবুন তো, যারা অভিভাবক আছেন তারা নিজের মেয়েকে বিশেষ করে কোথায় পড়াতে যাবেন, নিজের ছেলেদের কোথায় পড়াতে পাঠাবেন। কারণ এখানে এই মেয়েটির জানা নেই কতদিনে প্রকৃত অপরাধী ধরা পড়বে। কারণ এখন তো বিষয়টা চলতে থাকবে এবং এর মধ্যে যেহেতু রাজনীতি প্রবলভাবে ঢুকে পড়েছে, তাহলে আর কি বিষয়টা আমার মনে হয় কিছুদিন চলবেই। কারণ পুলিশ বা প্রশাসন যাই বলবে সেটা নিয়ে প্রশ্ন তোলা হবে। তো একটা প্রশ্ন থেকেই গেল। আমি সেই পোর্শনটা সরিয়ে রাখছি, রাজনীতির পোর্শন আজকে আলোচনার বিষয়বস্তু নয়। আমার কাছে একজন আজকে অভিভাবকদের যে তারা যে উদ্বিগ্ন, তারা যে আতঙ্কিত, সেই জিনিসটাই নিয়ে আসা। এই একই ঘটনা, কারণ আমরা দেখেছিলাম যে প্রিমিয়াম আর একটা যে ইনস্টিটিউশন ছিল সেটা যাদবপুর, সেখানেও হস্টেলে একটি ছেলেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল হস্টেল থেকে, একটি গ্রামের ছেলেকে, এবং সেখানে তার মৃত্যু হয়। সেই ঘটনার 1 বছর চলে গেছে। এবার আমরা কি দেখলাম? এবার আমরা দেখলাম যে সরাসরি একটি মেয়েকে খুন করা হলো আরজিকর হসপিটালের মধ্যে। এবং তার পরেও যেটা বারবার করে উঠে আসছে সেটা হচ্ছে পুলিশের তরফে নানা গাফিলতি। টিভিতে যখন এই ঘটনাটা দেখছিলাম আর মেয়েটির বাবা মা ছোটাছুটি করছিলেন, এবং ভাবা যায় না মেয়েটার দেহটা কোথায় গেছে সেই বাবা মা জানতেন না, এবং তাকে না জানিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা বা আমি যদি নিজেকে ওই জায়গায় বসাই, তাহলে কল্পনার অতীত। একজন মেয়েকে হারিয়েছে, যে মেয়ে কলকাতায় পড়তে এসেছিল, বাবা মা বলছে তাকে খুন করা হয়েছে, নিজেরাই বলছেন যে এই খুনের পেছনে ধর্ষণ করা হয়েছে বাবা মা, তার শুনতে পাচ্ছেন বাবা মার বয়ান অনুযায়ী। এবং তারপর সেই মেয়েটার লাশ ময়না তদন্তের পর বাবা মার সঙ্গে কথা না বলে সোজা বাড়ির দিকে নিয়ে চলে যাওয়া হয়ে গেল। এবার সেই বাবা মা চলে গেলেন থানার সামনে, তারা জানে না এবং বলছে আমাদের না জানিয়ে নিয়ে যাওয়া হয়েছে, বাবা মাকে না জানিয়ে। ফলে যখন এটা দেখছিলাম তখন আর কি নিজেকে ওই আসনে বসিয়েছিলাম। আপনারাও নিশ্চয়ই দেখেছেন, এবং নিজেকে একবার ওই জায়গায় আসনে বসিয়ে দেখুন কি অনুভূতিটা হবে। তারপর 1.5 ঘন্টা বাবা মা যাওয়ার আগে মৃত মেয়েটি বাড়ির সামনে ওই সমবায়ী শকটে তার দেহটা পড়েছিল। পুলিশ তাকে এসকর্ট করে নিয়ে চলে গেল যাতে এখানে কোনো গোলমাল না হয়। বাবা মা পড়ে থাকলো আরজি করে, তারা থানার সামনে গেল, দৌড়াদৌড়ি করলো। বাবা মার ওই সকাল 10টায় যখন এই খবরটা শুনেছে, তারপর 12 ঘন্টা 14 ঘন্টা এই ট্রমার মধ্যে দিয়ে যে বাবা মা গেছে, এবং নিজের মেয়েকে আর মৃত্যুর পর ময়না তদন্তের পর তারপরেও কিন্তু নিজেদের হাতে পায়নি। সত্যি আমি বললাম যে সাংবাদিক হিসাবে দেখুন, আমি তো সংবাদের পেছনে ছুটি,
আজকে 25 বছরের সাংবাদিকতা জীবনে নানা সংবাদের পেছনে ছুটেছি। সেখানে সিঙ্গুর হোক, নন্দীগ্রাম হোক, নিতাই হোক, গড়বেতা হোক, সেই লাশের শাড়িও দেখেছি সেখানে দাঁড়িয়ে। কিন্তু এই যে এখানে দাঁড়িয়ে বললাম যে সেখানে সাংবাদিক হিসেবে ছুটেছিলাম, এখন বয়স বাড়ছে, অনেক বেশি অভিভাবক হিসাবে গতকালের ঘটনাটা যখন দেখছি তখন ভেতরটা কিন্তু নাড়া দিয়ে চলেছে। মৃত মেয়েটির বাড়ির লোক জানিয়েছে যে পুলিশ প্রথমে তাদের এটা আত্মহত্যা বলে চালাতে চাইছিল। আমি জানি না তদন্ত শুরু না হওয়ার আগেই কি করে পুলিশ এটা আত্মহত্যা বলে। সেটা যিনি যে পুলিশ অফিসার এরকম অসংবেদনশীল, আশা করি প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এখনো পর্যন্ত তদন্ত চলছে। একজনকে শোনা যাচ্ছে রাত্রিবেলা লালবাজারে নিয়ে আসা হচ্ছে, সে তো তদন্তের গতি প্রকৃতি। আমি ওই যে বললাম যে অভিভাবক হিসেবে ভয়, যে কোথায় পাঠাবেন, যে আপনি যাদবপুরে গেলে সেই ছেলেকে ঠেলে ফেলে দেওয়া হচ্ছে, আর আরজি করে একটি মেয়ে, সে সেখানে পড়তে এসে, একটি মেধাবী মেয়ে, সে 3য় বর্ষের ছাত্রী, তাকে খুন হয়ে যেতে হচ্ছে এবং হসপিটাল চত্বরের মধ্যে। এবং সব থেকে বড় যেই জায়গা, সেই জায়গাটা যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে কিন্তু নিরাপত্তা ছিল না। যে ছাত্রীরা বলছে যে হসপিটালে যখন রোগী আসতো তার সঙ্গে 10 জন 12 জন করে ঢুকে যেত এবং তারা অনেকেই মদ্যপ থাকতো। আমি বিভিন্ন চ্যানেলে তাদের যে বাইট দেখছিলাম সেটাই তারা অনেকে বলছেন শুনলাম ছাত্রীরা। ফলে নিরাপত্তা কোথায় ছাত্রীদের? এবং তাহলে দিনের পর দিন হসপিটাল ছাত্রীদের, যারা ডাক্তারি ছাত্র বা ছাত্রী যারা পড়ছে, যারা 36 ঘন্টা একসঙ্গে ডিউটি করছে, তারপরে তাদের বিশ্রামের জায়গা নেই, আলাদা কোনো বিশ্রামটা দেবে কোথায়? অনেক সময় নাকি তারা রোগীদের খাটের ওপরই শুয়ে পড়ছে। কেন? আমরা তো শুনেছিলাম স্বাস্থ্যের ক্ষেত্র নাকি আমরা অনেক এগিয়ে, নীল সাদা রং হচ্ছে, সবার বিনা পয়সায় চিকিৎসা হচ্ছে। তার আড়ালে কি? তার আড়ালে একটি মেয়েকে এভাবে মরে যেতে হলো। অনেকে আমি দেখতে পাচ্ছি যে নানা ফেসবুকে লিখছেন, নানা পোস্ট করছেন, নানা রকম এক্স হ্যান্ডেলে লিখছেন যে এটা কি বাংলাদেশের মতো একটা ছাত্র আন্দোলন হতে পারে না? বাংলাদেশে যে জায়গায় এখন আন্দোলন যে জায়গায় যাক বা যার কবজাতেই থাকুক, কিন্তু এটা কিন্তু ছাত্র আন্দোলন হিসেবেই কোটা নিয়ে শুরু হয়েছিল এবং সেই আন্দোলনটা প্রথমে কিন্তু বিশ্ববিদ্যালয় চত্বরেই ছিল এবং বিশ্ববিদ্যালয় চত্বরে যতদিন ছিল ততদিন কিন্তু বাইরে সেইটা গোলমালটা আসেনি। কিন্তু আওয়ামী লীগের ছাত্রলীগ সেই বিশ্ববিদ্যালয় থেকে যে গোলমালটা তারাই পাকিয়েছিল, তারা আঘাত করেছিল ছাত্রদের আওয়ামী লীগের এই ছাত্রলীগকে দিয়ে এই ছাত্র আন্দোলন ভাঙার চেষ্টা হয়েছিল। তারপরেই কিন্তু আন্দোলনটা বাইরে চলে আসে, সেটা মোকাবিলা করা যায়নি। এখানে দাঁড়িয়েও তাই। এখানে দাঁড়িয়ে অলরেডি ছাত্র মুভমেন্ট শুরু হয়েছে। সেই ছাত্ররা জেলায় জেলায় হোক বা কলকাতা হোক, দেখলাম বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো যাদের মুখ সত্যিই শক্ত, যারা এখানে পড়তে এসেছেন, তারা মোমবাতি নিয়ে মিছিল করেছেন, রাস্তায় নেমেছেন। এই আমার এইটাই একজন অভিভাবক হিসাবে বলা যে এই ছাত্ররা তারাই আজকে রাস্তায় থাকুক, তারাই নিজেদেরটা বুঝে নিক। কারণ আপনি যদি ছাত্র আন্দোলন, তারা যদি একাত্ম হয়ে না নামে, কারণ তারাই আগামী দিনে তাদেরই তো থাকতে হবে, তাদেরই তো আবার যাদবপুরে যেতে হলেও তাদের যেতে হবে, আরজি করে মেয়েদের পড়তে হলো বা অন্যান্য হসপিটালে মেয়েদের তো আবারও রাত জাগতে হবে। এটা কোনো সময় আর কি মেয়েদের মধ্যে যদি ভয় থেকে যায় যে ডাক্তারি পড়ে রাত্রিবেলা হসপিটালে ডিউটি করা যাবে না, সেটা কিন্তু ভয়ঙ্কর ঘটনা। আর কি কোনো মেয়ে রাত্রিবেলাতে এরপরে ডিউটি করতে চাইবে না। ধরা যাক ওখানে প্রচুর আর কি রোগিণী থাকেন, তাদের আতঙ্কে তো তারাও কারণ হসপিটাল থেকে গ্রামগঞ্জ থেকে রোগিণী আসছে। আজকে যদি এটা ধর্ষণ বলে প্রমাণিত হয় হসপিটালের মধ্যে, এরকম কাণ্ড সত্যি কিন্তু ভাবা যায় না। ফলে আন্দোলনটা যতটা না রাজনৈতিক হলেই সেটা অনেক সময় রাজনীতির রঙে হারিয়ে যাবে। তার থেকে আমি যেটা বলেছিলাম যে ছাত্র আন্দোলন, সত্যি পশ্চিমবঙ্গে একটা সময় আমরা ছাত্র আন্দোলন দেখেছিলাম, সেই 60-এর দশকে 70-এর দশকে সেই ছাত্র আন্দোলনে প্রশাসনকে নড়িয়ে দিয়েছিল। তারপর কিন্তু ছাত্র আন্দোলন অনেক স্তীমিত হয়ে গেছে। আমি জানি না যে ছেলেগুলো আছে তারাই তাদের অধিকারটা কত বুঝে নিতে পারবে। দ্বিতীয় যেটা হয়েছে সেটা শাসক দল, যেটা
করে দিতে পেরেছে তাদের সিস্টেম চালানোর জন্যই, সেটা আহ, আর, যারা তথাকথিত বুদ্ধিজীবী তাদের কোমরটা কিন্তু ভেঙে দিয়েছেন। কারণ বুদ্ধিজীবীদের এই সময় যে রোল থাকে বা সুশীল সমাজের এই সময় যে রোল থাকে, সেই রোলটা কিন্তু নিষ্প্রভ। আজকে যেখানে বা সিঙ্গুর বা নন্দীগ্রাম বা নিতাই বা একাধিক ঘটনায় আমরা যেটা দেখেছিলাম, বুদ্ধিজীবীরা আজকে মাঠে, সুশীল সমাজের প্রতিনিধিরা আজকে মাঠে নেমেছেন এবং তার থেকে জেলায় আন্দোলিত হয়ে গেছে, সেখানে কিন্তু আজকে অনুপস্থিত। সেটা শাসকের দিকে যদি বলতে পারেন, তারা সাকসেসফুলি সেটা করতে পেরেছে। আজকে শঙ্খ ঘোষ যদি নন্দীগ্রামের পর রাস্তায় না নামতেন, তাহলে কিন্তু আন্দোলনটা এত তাড়াতাড়ি সর্বজনের মধ্যে ছড়িয়ে যেত না। আজকে শঙ্খ ঘোষ শুধু নয়, তার নেতৃত্বে সবাই নেমেছিলেন, এখানেও তাই। একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে যদি এইটা ছড়িয়ে দেওয়া না যায়, তাহলে রাজনীতির আর কি গোতাগুতিতে সেটা কিন্তু আবার হারিয়েই যাবে। এই প্রতিবেদনটা কিন্তু কোনো রাজনৈতিক গতি প্রকৃতির নয়। একজন অভিভাবক হিসাবে একটা ভয়ের থেকে, একটা আতঙ্কের থেকে সমাজকে আগামী দিনে স্বচ্ছ করার জন্য যে কোনো জায়গায়, যে কোনো প্রশাসনে বা যে কোনো সরকারে বা যে কোনো রাষ্ট্রে একটা শক্তিশালী ভয়েস থাকা দরকার। সেই ভয়েস যদি সব থেকে ভালো হয় ছাত্রছাত্রীদের, সেটাই আমার মনে হয় আজকের দিনে সব থেকে কাম্য, অন্তত পশ্চিমবঙ্গের জন্য। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।